কি গো, আজ কতদিন হয়ে গেল দেশের বাড়ি যাওয়া হয় না বলো তো। চলো না, সামনের মাসে একবার যাই, দুদিনের জন্য। কিন্তু ওখানে তো বহু বছর কেউ যায় না, নোংরা হয়ে আছে। আর শেষ ভাড়াটেটার অস্বাভাবিক মৃত্যুর পর অনেকে ওদিকে যেতে চায় না। ওসব লোকের কুসংস্কার, আমরা গেলেই সব ঠিক হয়ে যাবে, দেখবে। হ্যাঁ বাবা, চলো না, অনেক দিন তো কোথাও যাওয়া হয় না। আচ্ছা, চলো তাহলে সবাই মিলে। দেখতে দেখতে যাওয়ার দিনও চলে আসলো। এমন সময় তার বাবা বলল, শোনো না, আমাকে অফিস থেকে এতদিনের জন্য ছুটি দিচ্ছে না, আমি কদিন পরে যাব। তুমি আর বাবু আগে চলে যাও। আমার রামচরণ কাকাকে সব বলা আছে, ওর সব খাবার দাবার ব্যবস্থা করে রাখবে। যা, কত প্ল্যান করলাম আর সব এলোমেলো হয়ে গেল। ঠিক আছে, আমি বাবুকে নিয়ে কালই চলে যাব। ট্রেনে করে রওনা হলো মা ছেলে, উদ্দেশ্য রাজচন্দ্রপুর। 4 ঘন্টা ট্রেনে জার্নির পর পৌঁছালো তাদের উদ্দেশ্যে। ট্রেন থেকে নামতেই রাজচরণ তাদের নিতে চলে এলো। স্টেশনটাই খুব অদ্ভুত, কেমন গা থমথমে। মা, স্টেশনে কোনো লোক নামলো না কেন? কি অদ্ভুত দেখো। রামচরণ বলল, সন্ধে হওয়ার আগে চলো, আমরা বাড়ির দিকে যাই। হ্যাঁ চলো রামচরণ কাকা। ঘরে ঢুকতেই একটা অদ্ভুত গন্ধ তাদের নাকে এলো। তারা মনে মনে ভাবলো, অনেকদিন ঘরটা বন্ধ ছিল, তাই হয়তো এরকম গন্ধ বের হচ্ছে। ঘরে ঢুকে মা ছেলে দুজনেই ফ্রেশ হয়ে আগে পুরো বাড়িটা ঘুরে দেখলো। সবই ঠিক ছিল, শুধু যেই ঘরটায় ভাড়াটে লোকটা মারা গেছিল সেই ঘরটার সামনে গেলে কেমন যেন গা ঠান্ডা হয়ে আসছে। এরই মধ্যে রামচরণ কাকা সবার জন্য রান্না করে তাদের খেতে ডাকলো। রামচরণ কাকা বলল, আমি সব রান্না করে রেখেছি মা, তোমরা খেয়ে নিও। আমি এখন আসি, আবার কাল সকালে আসব। এ কি কাকা, তুমি খেয়ে যাও আমাদের সাথে। না না মা, আমি থাকতে পারবো না, আমি আবার কাল সকালে আসব। তোমরা সাবধানে থেকো। ও হ্যাঁ, আর একটা কথা, রাতের বেলায় ঘরের বাইরে খুব একটা বেরিও না। আর রাতে কিছু আওয়াজ পেলেও দেখতে যেও না। এ কি, কেন? আমি এখন চললুম, তোমরা সাবধানে থেকো রাতে। রাত হতেই মা ছেলে খেয়ে শুয়ে পড়ল। হঠাৎ করে তারা দুজনে খুটখুট আওয়াজ শুনতে পেল সেই ঘরটির ভেতর থেকে। মা উঠে দেখতেই যাচ্ছিল, কিন্তু তখন কাকার কথাটা মনে পড়ে গেল। সে আবার বসে পড়ল। আওয়াজটা ধীরে ধীরে বাড়ছে। কিছুক্ষণ পর সেই আওয়াজটাই দরজায় হতে লাগলো, আর সেটার বেগ আরও বাড়তে লাগলো। তারা দুজনে ভয়ে আঁটোসাঁটো হয়ে জড়িয়ে ধরল। হঠাৎ করে দরজাটা খুলে গেল, আর সামনে তারা যে দৃশ্য দেখলো সেটা দেখার জন্য তারা কেউই প্রস্তুত ছিল না। এটা দেখার পর কেউ হয়তো সেই বাড়িতে 1 মিনিটও থাকতে পারবে না। দেখলো সামনে একটি বীভৎস চেহারার লোক দাঁড়িয়ে আছে এবং তাদের দিকেই আসছে। তারা ভয়ে শুধু ঠাকুরের নাম করতে লাগলো। এরই মধ্যে হঠাৎ করে কোথা থেকে রামু কাকা এসে উপস্থিত হলো। রামু কাকা আসতেই পরিবেশ আবার সব স্বাভাবিক হয়ে গেল। রামু কাকা, এটা কি ছিল? আমি বড়বাবুকে আগেই সাবধান করেছিলাম বৌমা, কিন্তু আমার কথা বড়বাবু শুনল না। এইবার বিশ্বাস হলো তো? আমিও বিশ্বাস করতে পারছি না, এটা কি দেখলাম চোখের সামনে। আসলে সেই ভাড়াটে লোকটার অদ্ভুত মৃত্যুর পর সবাই রাত্রেবেলায় তাকে দেখে। যারাই এই বাড়িতে থাকতে এসছে তারা কেউ 1 রাতের বেশি থাকতে পারেনি গো। তোমরা চলো তাড়াতাড়ি, এই বাড়িতে তোমাদের আমি আর রাখবো না, 1 মুহূর্তও রাখবো না। কাকা, চলো তাড়াতাড়ি, আমি আর এখানে থাকতে চাই না। বাবু, চলে আয়।
মা, তাড়াতাড়ি চলো,